এই ফ্যানটা বন্ধ করো। হ্যালো হ্যালো আপা। বলো কি? জি আপা, ওই আজকে কি ঢাকায় সব জায়গায় মিছিল ইসের সময় কারফিউ শিথিলের সময় মিছিল করার নির্দেশ দিচ্ছেন? না, মিছিল না, যদি ওরা নামে টামে আমাদেরও প্রেজেন্সটা থাকা দরকার ওইভাবে। জি, কিন্তু মিছিল কি করবে? না 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 না, মিছিল করবে না। তাহলে মহানগর থেকে নির্দেশ দিয়ে দিয়েছে সব ওয়ার্ডে সব জায়গায় মিছিল করার জন্য, তাহলে এটা বন্ধ করাই না? দাঁড়ো দাও দাও, ওদেরকে কে বলছে মিছিল করতে? ওদেরকে মহানগর কি বলছে? ওদেরকে মহানগর থেকে বলছে। মহানগর কে বলছে? তো মহানগরে কেউ না কেউ বলছে তো। জি জি সেটা একটু জিজ্ঞেস করো তো। জি, আমি জিজ্ঞাসা করছি, আমাকে মোহাম্মদপুর থেকে ফোন করলো, মোহাম্মদপুর আদাবর থেকে যে আমাদের মিছিল করা অর্ডার করেছে, উত্তর থেকে কাদের ভোলার কাদের ফোন করছে। ভোলার কাদের তো একটা মিথ্যে কথা, ওর কথা কই না তো, ও খালি জি আপা, জি আপা। ওটা জানো না, ও সবসময় কিন্তু মিথ্যে কথা কয়। আপা তাহলে আমি একটু খবর নিয়ে আমি মির্জা আজমকে তুমি জিজ্ঞাসা জিজ্ঞেস করি। করো। হ্যাঁ, মিউজিক কে বলছে কি, যদি ইন্টেলিজেন্স বা এদের থেকে বলা হয় তখন এরা করতে পারে যে আমাদের প্রেজেন্সটা থাকলে তখন ওরা নামতে সাহস পাবে না, এটা জি সাপোর্ট হবে। জি এটা হতে পারে, বাট তাহলে তোমাকে একটু জিজ্ঞেস করে নিতে হবে। আমি আচ্ছা আমি ওদেরকে হেল্প করার জন্য হতে পারে, কিন্তু জি মির্জা আজমকে জিজ্ঞেস করে যে মির্জা আজমকে কে বলছে, জি, ওরা জিজ্ঞেস করে আমার জানাও। আমি জানছি। আর আপা ওই যে তালিকাটা তৈরি করতে বলছেন, একটা তালিকা তৈরি হ্যাঁ, করছি, তা তাড়াতাড়ি। আমি রেডি হয়ে গেছে, আমি আপনার কাছে আজকে হ্যান্ড ওভার করবো, আপনি পিএমও থেকে ফেরার সময়, বুঝলে? হ্যাঁ, ঠিক আছে। আর আপা আর একটা বিষয় একটু বলি, বলো। আমু ভাই 14 দলের মিটিং ডাকছে হ্যাঁ। তার বাসায়, হুম। তো আমি যাব, হ্যাঁ, আমাকে যেতে বলছে। যাবা, আচ্ছা যাও। জি কারণ সেদিন তো এটা খুব আমাদের ভালো হয়েছে, ওদেরকে ইনভলভ করে যে করলাম না, নাহলে তো জি, বলেও মানে নামাইছে এটা একটা বিশাল কাজ হয়েছে আপা, এবং তাদেরকে ওই সময়টাই কারফিউর কথা সিদ্ধান্ত নেওয়ায় ব্যাপারটা খুব ওভারঅল হয়ে গেছে, খুব ঐতিহাসিক ভালো কাজ হয়েছে। ওই তাদের গিয়ে একটা মেসেজ দিচ্ছে সবাইকে যে যার যা কিছু আছে সব তো বঙ্গবন্ধুর কথা এখন নকল করে। জি জি সবাই জি মানে আন্দোলন চালায় যাও, 2 দিন কন্টিনিউ করতে পারলে আর এই গভর্নমেন্ট থাকবে না। থাকবে না। জি হ্যাঁ, তো এটা সে সবাইকে বলছি। এখন তো তোমার আমি একটা কথা বলি, তোমার তোমার এই যে বিহারির, তুমি আমাকে যেটা বলবো সত্যি কথা বলবো। জি বলবো। তোমার ওই মোহাম্মদপুরে যে বিহারি পড়ছিল, ওদের ওদের ভূমিকাটা কি? ওদের ভূমিকা ভালো আপা, শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা, এই যে কালপিট জাতীয় পার্টির, হ্যাঁ, ও একটা কালপিট, ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে জাতীয় পার্টির সঙ্গে, ও তো ওই এলাকার কাউন্সিলর, ওর কাছ থেকে বেনিফিট নেয়। এই ছেলে, এই গুটি কয়েক ছেলে, ধরেন 15-20টা ছেলে, তারা সব আমাদের পক্ষে ছিল। আজকে তাহলে ওরা আজকে পিক আপ করতে হবে। সেন্টু হলো সমস্ত রুট, মানে রুট অফ অল ইভিল। তাহলে ওইটাকে ধরাবো, ওইটাকে ধরবে। আর এছাড়া আমার মোহাম্মদপুরের সব ঠিক আছে, শুধু পল্লবীটা ডিস্টার্ব। আজকে ওরা সব ক্যাম্পে নিয়ে পল্লবী সব নিয়ে মিটিং করতেছে। ওই নাসিম আলীর ছেলে হারুন, ও চলে আসছে রংপুর থেকে, ও চলে আসছে, ও মিটিং করতেছে আজকে, আইসে ও স্টেটমেন্ট করবে একটা। আমি বলছি তোমরা স্টেটমেন্ট করো, ঠিক আছে, ওরা আজকে স্টেটমেন্ট করবে আপা। কিন্তু সেন্টুরি ধরলে তো আবার জাতীয় পার্টি চাপবে। চুপ করো, জাতীয় পার্টিতে যেতে আমাদের কি আসে যায়? আচ্ছা, বাহ, আমার জাতীয় পার্টিতে আর কত দরকার নেই পার্টির। না না, ওই যে জিন্না লাশ, আমি বলে দিচ্ছি, যেটা ডিস্টার্বিং এলিমেন্ট বলো, আমি এবার একটা থাকবো না, সব সাফা করবো। জি আপা, জি আপা, একদম এবার ছাইকা ফেলতে হবে আপা। আমি তো বলছি ওই যে কুইল বস্তিতে সবগুলি যে ওখানে ঠুসে ওখানে থাকে, তোমার এই বিহারি বস্তিতে থাকে, আবার কিছুই নেই, সব জায়গায় একটু সার্চ করো। জি আপা, সার্চ করা। জি আপা, ব্লক রেড করতে হবে, চিরুনি অভিযান। সেটাই চলতেছে এখন, সেটা চলতেছে।
কিন্তু সেই সাথে জি আপা। বাঁচতে যেমন তিনটি, বাবরে বাবা। আর আমি ওইটা খবর নিয়ে আজবের কাছে খবর নিয়ে আমি আপনাকে জানাচ্ছি। শব্দ দিক থেকে নাই। হ্যাঁ, তুমি আমাকে ওইটা জানাও, ওইটা খুব দরকার। হ্যাঁ, জি আপা। আচ্ছা আচ্ছা। জি জি, সালাম আলাইকুম।